দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। তিনি আবারও সেখানে গিয়েছেন বলে জানা যাচ্ছে এবং তিনি ধৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছেন। তার সঙ্গে আগেই দেখা করেছেন সংশোধনাগারে, এমনটাই জানা যাচ্ছে। বিকাশ সিং তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সন্দেশখালীতে সেখানে অশান্তি পাকানোর অভিযোগ ছিল এই বিজেপি নেতার বিরুদ্ধে। সেই বিকাশ সিংয়ের বাড়িতে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীতে আজকে কিন্তু দফায় দফায় দেখা গিয়েছে ডিজি এডিজি তারা বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সন্দেশখালীতে শেখ শাহজাহানের নামে সেখানে কিন্তু যে মাঠ ছিল সেই মাঠও সাধারণের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শেখ আলমগীর, শেখ শাহজাহানের ভাই, তাকে কিন্তু গ্রামবাসীরা তাড়া করে, তাকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এরই মধ্যে সন্দেশখালীতে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ধৃত বিজেপি নেতার বাড়িতে গিয়েছেন। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। সঞ্জিত, সুকান্ত মজুমদার এখনো কি সেখানেই রয়েছেন? কি বলছেন তিনি? তাকেই বা কি জানাচ্ছেন এই বিকাশ সিং এর পরিবারের লোকজন? দেখো, সুকান্ত মজুমদার ইতিমধ্যে দামাকালী থেকে বিকাশ সিং এর বাড়িতে সন্দেশখালীর যে ত্রিমোহিনী যে বাড়িতে যায়, তার স্ত্রী হচ্ছে স্বপ্না সিং এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং আশ্বস্ত করেছেন পরিবারকে পাশে রেখে সব রকম যেমন আইনি তার সাহায্য করবেন, অর্থাৎ আইনিভাবে যেভাবে যা যা করার সেটা করণীয় করবেন। ইতিমধ্যে তুমি জানো, বসিরহাট উপসংশোধনাগারে এসে সুকান্ত মজুমদার তিনি বিকাশ সিং সহ বেশ কয়েকজনকে দেখে আসেন এবং এই পরিবারের সঙ্গে কথা বলে যাতে আগামী দিনে পুরোপুরি আইনি পরিষেবার মধ্যে দিয়ে তাকে জামিন পান, তার সব রকম ব্যবস্থা করছে। দল তার পাশে আছে, এমনকি বিভিন্ন সময় দলের যে কাজকর্ম সংগঠনের যে বিভিন্ন দিকটা তিনি এক সময় বিকাশ সিং এই অঞ্চলে দেখতে এবং তার স্ত্রী স্বপ্না সিং বারবার অভিযোগ করেছিল শাসক দলের বেশ কয়েক নেতার বিরুদ্ধে। পাশাপাশি আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন বিকাশ সিং এর স্ত্রী। এই নিয়ে কিন্তু আজকে কথা হয়, একাধিকবার কথা হচ্ছে। এখনো ঘটনাস্থলে সুকান্ত মজুমদার সহ কয়েকজন নেতৃত্ব রয়েছে বিজেপি এবং তার পরিবারে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে পাশে থাকার। একদিকে আইনি পরিষেবা, আইনি অন্যদিকে অর্থনৈতিক এবং সামাজিক ভাবে তারা যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে তার সব রকম আশ্বাস দিয়েছে সুকান্ত মজুমদার। গোটা পরিস্থিতির উপরে কিন্তু নজর রাখছে একদিকে যেমন প্রশাসন, অন্যদিকে রাজনৈতিক নেতা। অর্থাৎ সুকান্ত মজুমদার তার পরিবারের পাশে গিয়ে সব রকম কথা বলে, অর্থাৎ তার মেয়ে এবং যারা আছে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের যাতে সামাজিকভাবে। সঞ্জিত, একটা বিষয় একটু জানতে চাইবো, এর আগে সুকান্ত মজুমদার যখন সন্দেশখালীতে যেতে গিয়েছিলেন তিনি বাধা পেয়েছিলেন, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল 144 ধারা জারি রয়েছে। আজকে কি তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়? যদিও বহু জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। না দেখো, একেবারে না। এর আগে তুমি তাকে দেখেছিলে, তুমি 144 ধারা, অর্থাৎ সরস্বতী পুজোর দিনকে তাকে 144 ধারার যে নোটিশ, সে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং তাকে বেরোতে দেয় না। তারপরে একাধিক কর্মসূচি বিক্ষোভ তৈরি হয়, অসুস্থ হয়ে যায়। তারপরে কিন্তু আজকে যখন সংশোধনাগার থেকে বসিয়ে সন্দেশখালী দামাখালী যে আসে, তুমি জানো সন্দেশখালী 144 ধারা 12টা জায়গায় করা হয়েছে, মূলত বিশেষ করে ত্রিমোহিনী এবং বিভিন্ন জায়গা যেখানে রয়েছে, অর্থাৎ 4টি পঞ্চায়েতের 12টি জায়গায়। সেই দামাখালীর মূল গেটে কিন্তু পুলিশ তাদের আটকে দেয় এবং বলে 144 ধারা একের অধিক কাউকে এখানে যেতে দেওয়া হবে না। এই নিয়ে কিন্তু পুলিশের মতো রীতিমতো বচসা হয়। তিনি বলেন যে আইন মেনে, অর্থাৎ 144 ধারাকে মান্যতা দিয়ে আপনাদের যেতে হবে। তারপরে সেই মান্যতা দেওয়ার পরে তারপরে পুলিশের কিছুক্ষণ কথা বলার পরে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, অর্থাৎ বিকাশ সিং পরিবারের সঙ্গে কথা বলার জন্য। ইতিমধ্যে তিনি ঘটনাস্থলে রয়েছেন, কথা বলছেন এবং পরিবারের পাশে থাকার সব রকম আশ্বস্ত দিয়েছে বিজেপি দল থেকে। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সন্দেশখালীতে গিয়েছেন সুকান্ত মজুমদার, ধৃত বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে গিয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীতে সুকান্ত মজুমদার বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। যদিও আজকে আর তাকে কোনো পুলিশি বাধার মুখে পড়তে হয়নি। এর আগে বিকাশ সিং এর সঙ্গে তিনি সংশোধনাগারে দেখা করে আসেন। পরিবারের লোকজন তাকে একাধিক অভিযোগ জানিয়েছেন শাসক দলের বিরুদ্ধে।
সন্দেশখালীতে সুকান্ত মজুমদার তিনি দ্রুত বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলছেন। বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সন্দেশখালীতে গোলমাল পাকানোর অভিযোগ, উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে। সেদিনই আশা করি জামিন পেয়েছিল, যা মনে হচ্ছে। আপনি তো সেদিন ধর্নাতেও গেছিলেন। ঠিক আছে ভাই, মিডিয়ার ভাইরা এবার ছেড়ে দাও। এখানে মিথ্যা কেস দিয়ে বিকাশদাকে এর আগে একবার সিআইডি অপদস্থ করা হয়েছে, 13 দিনের রেখে দিয়েছিল। কি কেস দিয়েছিল? আবাস যোজনার দুর্নীতির একটা কেস দিয়েছিল, মিথ্যা কেস। 13 দিন পরে সিআইডি লেগেছিল, 13 দিন পরে ছাড়া পেয়েছিল। কেস ডিসমিস হয়েছে।